আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তবে যে গরম, এই গরমের মধ্যে ভালো নাও থাকতে পারে। গরমের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। তবে যেহেতু বাংলাদেশ ষড়ঋতুর দেশ, পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের সব কিছু মানিয়ে নিতে হবে। কখনো শীত আসবে, কখনো বর্ষা আসবে, কখনো গরম হবে। এ নিয়েই তো আমাদের ১২ মাসে ৬ ঋতু। প্রকৃতির বিভিন্ন প্রেক্ষাপটে সব কিছু মিলিয়ে আমাদের থাকতে হবে। কখনো বৃষ্টি হবে, কখনো রোদ হবে, আবার কখনো শীত আসবে, আবার কখনো বসন্তের ফুলে ফুলে ছেয়ে যাবে চারপাশ। তবে এর মধ্যেই আমরা গিয়েছিলাম একটি অনুষ্ঠানে, এক মামার বিয়েতে। সেখানে এই অনুষ্ঠান উপলক্ষে কিছুটা বাজার করার জন্য আমরা গিয়েছিলাম হাট কৃষ্ণপুর বাজারে। বাজারটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সাথেই এবং সেটি বিশাল বড় বাজার। তবে সময়ের অভাবে এবং ব্যস্ততার জন্য বাজারটি সম্পূর্ণ ঘুরে দেখা হয়নি এবং সম্পূর্ণ ভিডিও ধারণ করা হয়নি। প্রথমেই আমরা ঢুকলাম মাছ বাজারে। মাছ বাজারে ঢোকার পর দেখলাম সেখানে বিভিন্ন প্রজাতির দেশি মাছ এবং কিছু চাষের মাছ রয়েছে। এলাকার জেলেরা সে মাছগুলো নিয়ে বসে আছে। তবে তার মধ্যে কিছু পাঙ্গাস মাছ, ইলিশ মাছ সেগুলো ছিল। তবে আমাদের দরকার বড় কিছু মাছ। বড় মাছ আমরা খুঁজতেছি। অবশেষে সেই বড় মাছের দেখা পেলাম। বড় মাছের দেখা পাওয়ার পর আমরা সেগুলো দামাদামি করে আমরা ৪টি বড় মাছ নিলাম। নেওয়ার পর আমরা অন্যান্য মাছগুলো দেখলাম যে নেওয়ার মতো অন্য কোনো মাছ আছে কিনা, কিন্তু আমাদের যেহেতু বড় মাছ দরকার, বড় মাছগুলো নিয়েই চলে আসলাম। এরপরে আমরা মুরগির দোকানে ঢুকলাম। সেখানেও ঈদের পরবর্তী যে একটা মৌসুম, সেই ঈদের রেশ এখনও কাটেনি, তাই সেখানে সব কিছুর দামই একটু বেশি বেশি ছিল। তারপর আমরা সবজি কিনলাম। সবজি, মাছ, সেগুলো মুরগি, এগুলো সব কিছু কেনার পরে তো কিছু মুদি মালামাল কিনলাম। অর্থাৎ বিয়ের বাজার বলে কথা, সেজন্য সবগুলো উপকরণ নিয়ে আমরা কিছু কিছু করে কিনলাম। কেনার পর আমরা অটোতে করে বাড়ি চলে আসলাম। বাড়িতে আসার পর আমাদের আরেক মামা, তিনি সেগুলো নামিয়ে সবগুলো সাজিয়ে রাখলাম। আর আমরা সেখান থেকে 10 লিটার দুধও কিনেছিলাম। সেগুলো একে একে সব কিছু গাড়ি থেকে নামানো হলো। এরপরে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে এগুলো কাটাকাটির পালা। সেগুলোর জন্য বাড়িতে অন্যান্য যে মহিলারা আছেন তারা সেগুলো কাটাকাটি করে রান্নাবান্না করবেন। এরপর দুপুরে হবে খাওয়া দাওয়া। ততক্ষণ পর্যন্ত আমরা একটু বিশ্রামের জন্য পাশেই যে বাগান রয়েছে সেই বাগানে গেলাম। সেখানেই আমরা একটু বিশ্রাম নিলাম। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।